আমরা বাংলাদেশে একটা রোগের ভুগি, রোগটার নাম হচ্ছে প্রজেক্টাইটিস, হেপাটাইটিস, মেনিনজাইটিস, এই টাইপের। খালি প্রজেক্ট করতে চাই, কিন্তু প্রজেক্ট মেনটেন করি না, প্রজেক্টের ফলাফল পেলাম কিনা সেটা দেখি না, কোনো ইভ্যালুয়েশন নেই বাংলাদেশ সরকার। পুরো সরকারকেই বললাম কোনো ইভ্যালুয়েশন নেই, আইএমডি যেটা করে এটা ইনকমপ্লিট। এবং আমি যদি মোটা দাগে বলি, আমার কথার শেষ কথাটা আগে বলে ফেলি, আমাদের এখন সময় এসছে ডেভেলপমেন্ট থেকে ম্যানেজমেন্টে যেতে। পানি সেক্টর 60-এর দশকে was an important sector and organization. আমি পাশ করেছি 69 সালে, অনেক চাকরির দরখাস্ত করেছি, সব কটা পেয়েছি, কিন্তু জয়েন করেছিলাম ওয়াটার বোর্ড। আমি 2 বছর ওয়াটার বোর্ডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার আগে শিক্ষকতা করতে। কেন? Because that was the most prestigious organization in the country. এখন তার মান অনেক নিচে চলে গেছে, অন্যরা উপরে উঠে গেছে, পানি উন্নয়ন বোর্ড উঠতে পারেনি। তাদেরকে এখন কিন্তু বদলাতে হবে, তাদের ম্যানেজমেন্টে যেতে হবে। গত 18 মাসে লেজওয়ানা শুনছেন, সেই জন্য বললাম যে ম্যানেজমেন্টের ব্যাপার, অপারেশনাল মেইনটেন্যান্সের ব্যাপার প্রাধান্য পায়নি। কাজে সেই গড্ডালিকা প্রবাহে যেভাবে চলছিল সেটা চলছে। মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, একটু পর্যালোচনা করেন, সুযোগ এসছে বদলাতে হবে, এবং বদলাতে এখন হবেই, কারণ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কাজ চলছে। জলবায়ু পরিবর্তনের আগের যত এস্টিমেট আছে সব বলতে যাবে, পাস্ট ইজ নো লঙ্গার দ্য ফিউচার, ফিউচার হ্যাজ টু বি ইমাজিন। কাজে সেটাকে পর্যালোচনা করে কি করতে, যেমন টেরেস কন্ডিশন বাড়বে, হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হবে। 2020 সনে রংপুরে একদিনে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আজকে যদি 450 মিলিমিটার বৃষ্টি হয়, মাননীয় মন্ত্রী, এই বিল্ডিং এ আসবেন আপনি নৌকা নিয়ে, আপনি কি তার জন্য রেডি? সচিবালয়ের দোতলায় উঠবেন নৌকা নিয়ে, একতলা পানির তলায়। এই চিন্তাটা করতে হবে। নেক্সট হচ্ছে ওয়াটার অ্যাভেইলেবিলিটি বলতে যাবে, সিজন বদলাচ্ছে। আমি ইউনিভার্সিটি প্রফেসরদের গবেষণা পেপার লিখতে হয়, আমার লাস্ট পেপারটা হচ্ছে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তার যে বিড়ম্বনা হতো, কারণ তার গান সবগুলো বদলে যেত। আষাঢ় মাসে বৃষ্টি হয় না, ভাদ্র মাসে বৃষ্টি হয়, তাই না? শীত অল্প দিন থাকে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রচন্ড তাপ দাহ দেখবে। আস্তে আস্তে, আজকে না, 30 বছর 40 বছর পরে সিজন বদলে যাবে, ফসলের সময় বদলে যাবে, সারা বিশ্ব জুড়ে খাদ্য ঘাটতি দেখা দেবে। আমরা কি এগুলো বিবেচনায় আনছি না? আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় এখনো পুরনো ডেটার ভিত্তিতে ভবিষ্যৎকে প্রজেক্ট করে, কিন্তু এখন রোগবালাই বাড়বে। ইনফ্যাক্ট আমি এখান থেকে যাব, স্বাস্থ্য মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তনের জন্য কি করতে হবে তার দলিল চূড়ান্ত করবে, যেটা আমার নেতৃত্বে তৈরি হয়েছিল, আমি জড়িত ছিলাম। তো এই যে কথা বলছি যে পানি বদলে যাবে, অ্যাভেইলেবিলিটি বদলে যাবে। আপনি যদি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান দেখেন, দেখবেন যে অর্ধেক প্রজেক্ট হচ্ছে পানি সেক্টর। পানি সেক্টর ঘুমাচ্ছে, পানি উন্নয়ন বোর্ড ঘুমাচ্ছে। একটা স্টেজে ইয়ারডিতে মিটিং হচ্ছে, বিশ্বে প্রচুর টাকা নিয়ে বসে আছে, সেটা বাংলাদেশের ভাগ ক্লেম করার জন্য। ওই মিটিং থেকে বসে আমি সচিব মহোদয়, তখন যিনি মন্ত্রী ছিলেন, তাকে ফোন করেছিলাম যে ভাই তোমার লোকজন নাই কেন এখানে? তিনি সচিবকে বললেন, সচিব ডিজিকে বললেন, ডিজি প্ল্যানিং থেকে 2-3 জনকে পাঠালেন আমার কাছে। স্যার কি বিপদ, কে যেন বলেছে, আমি যে বলেছি সেই কথা তার জানা ছিল না। ট্রিমেন্ডাস অপরচুনিটি আছে, কিন্তু আপনাকে জানতে হবে টাকাটা কোথেকে নিতে হবে। আর আমাদের আরেকটা বড় সমস্যা ট্রান্সবাউন্ডারি ওয়াটার ইস্যু। যে পরিমাণ পানি আমরা পাচ্ছি, উজানের পানির চাহিদা বাড়ছে, এই কৈফিয়ত দেখিয়ে তারা আমাদের কতটুকু পানি ছাড়বে আমাদের জন্য সেটা জানি না, তার আলোচনা আমাদেরকে শুরু করতে হবে। আবার মূল কথায় ফিরে যাই, অল্প কয়েক সময়ের মধ্যে শেষ করব। যে প্রধান
যে বিষয়গুলো আমাদের দেশের প্রথম কথা একটা ফ্র্যাগমেন্টেড। আমার সারফেস ওয়াটার হ্যান্ডেল করে পানি উন্নয়ন বোর্ড, গ্রাউন্ড ওয়াটারকে হ্যান্ডেল করে কেউ করে না। গ্রাউন্ড ওয়াটার করে বিএডিসি। বিএডিসি তো প্রাইভেটাইজ, প্রাইভেট পার্টি তারা টিউবওয়েল বসায়। বিএডিসি কি কোনো কন্ট্রোল আছে? গ্রাউন্ড ওয়াটারের হিসাব রাখে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তারা কাজে লাগায়? সারফেস ওয়াটারের হিসাব রাখে পানি উন্নয়ন বোর্ড, তারা কি সেটা কাজে লাগায়? ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন সারা দুনিয়াতে এটা প্রাধান্য পাচ্ছে, আমাদের এখানে কোথায়? আজকে মাননীয় মন্ত্রীর এলাকা হচ্ছে লক্ষ্মীপুর, সেখানে যদি যাওয়া যায় ইতিমধ্যে পানি একটু লবণাক্ত হয়েছে, কিন্তু আপনি যদি আরেকটু পশ্চিমে যান, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনাতে একেবারে দক্ষিণে কি তীব্র লবণাক্ততা, মানুষ দেশান্তরী হতে বাধ্য হবে। এখন থেকে 20 বছর 30 বছর পরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট কিংবা বরগুনার একেবারে দক্ষিণের মানুষ কোথায় যে যাবে আই ডোন্ট নো। পাবলিকলি বলি, অর্ধেক হয়তো ঢাকায় আসবে, চিটাগাংয়ে আসবে, আর বাকি অর্ধেক বর্ডার ক্রস করে যাবে, প্রতিবেশী দেশের সাথে গোলমাল বাঁধবে সেটা নিয়ে, এটা অলরেডি বেঁধে আছে। তো এই যে সমস্যাগুলো, এটা কে দেখছে? মাইগ্রেশনের বিষয়টা কে দেখছে? ওয়াটার কোয়ালিটি ইস্যু কে দেখছে? বিওই তারা শুধু মাপে। নৌ চলাচলের বিষয় আইডব্লিউটি আছে, কিন্তু তাদের কি নদীর উপরে কন্ট্রোল আছে? ফিশারিজ, লাইভ স্টক সেগুলো কে দেখছে? পানির সাথে সম্পর্কিত ট্রান্সবাউন্ডারি ওয়াটারের কথা বলছিলাম। ট্রান্সবাউন্ডারি ওয়াটার ম্যানেজমেন্টটা কে করে? পাবলিকলি বলছি, আমি 18 বছর মেম্বার টিআরসি ছিলাম, বাট দিস ইজ কন্ট্রোল বাই দ্য ফরেন অফিস। ফরেন অফিস এটাকে কন্ট্রোল করে। তারা কতটুকু বোঝে আই ডোন্ট নো। রুরাল কনস্ট্রাকশন, যেগুলো রাস্তা বানানো, এর ডিউটি করে। তারা কি টেকনিক্যালি করে? মোটেই না। তারাই হচ্ছে ড্রেনেজ কনজেশনের জন্য দায়ী। দে শুড টেক দিস রেসপন্সিবিলিটি। সাইক্লোন সংখ্যা এর সংখ্যা বাড়বে। মাননীয় মন্ত্রী আমেরিকার দিকে যদি তাকান, 15 দিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, ভাগ্য ভালো কোথাও ল্যান্ড করেনি, তার পানির উচ্চতা ছিল জলোচ্ছ্বাসের 22 ফুট। তার আগের মাসে যেটা জামাইকা দিয়ে গেছে, কিউবা দিয়ে গেছে 17 ফুট। গত বছর যেটা ফ্লোরিডাতে দিয়ে গেছে, সেটার উচ্চতা 17 ফুট। 17 ফুট যদি জলোচ্ছ্বাস হয়, নীলঘাট মন্ত্রী মহোদয়ের বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কারণ লক্ষ্মীপুরে পানি আসবে। আমরা কিন্তু অন্যতম প্রস্তুত কান্ট্রি। আমাদের কোস্টাল এনভায়রনমেন্ট আছে, লম্বা গোলগুলো যদি যোগ করি তাহলে 7000 কিলোমিটার হবে। 140টা পোল্ডার আছে কিংবা 39টা পোল্ডার আছে। কি তার অবস্থা? কোনো রক্ষণাবেক্ষণ নাই, সামান্য পানির চাপে ভেঙে পড়ে। কেন ভাঙবে? ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, এগুলো ভাঙার কথা না। এগুলো ডিজাইন হয়েছিল 60s, যে কোম্পানি ডিজাইন করেছিল এলডিএল। আমি নিজে 70 সনে এলডিএল যে ট্রেনিং অ্যারেঞ্জ করে, এনভায়রনমেন্ট গুলো কি করে মেনটেন করতে হবে, কি করে ম্যানেজ করতে হবে, সেই ট্রেনিংয়ে পানি উন্নয়ন বোর্ড রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার হিসাবে পার্টিসিপেট করেছিলাম।